চাঁদাবাজি করতেছে পুলিশের চোখের ডগায়, পুলিশ কিছু বলেন, এটাকে আমরা দেখতে পাচ্ছি না? এগুলো সব আমরা দেখতে পাচ্ছি। এবং প্রত্যেকটা দেখেন, যারাই জনগণের পক্ষের দাবি নিয়ে হাজির হচ্ছে, যারাই বলছে যে এই গণবিরোধী সংবিধানটা বাতিল হয়ে গেছে, এখন আমাদেরকে নতুন সংবিধান করতে হবে, সেটার বিরুদ্ধে দাঁড়াচ্ছে একটা বিশেষ রাজনৈতিক দল। যখনই বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্র দিতে হবে, কেন ঘোষণাপত্র দিতে হবে? কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আসাদুজ্জামান খান কামাল, মোহাম্মদ আরাফাতের মতো ক্রিমিনালরা এখনো তারা বলছে যে নির্বাচন দেন দ্রুত, তাহলে তারা, এবং তারা ইন্ডিয়ান এক্সপ্রেসের পত্রিকায় তারা সাক্ষাৎকার দিচ্ছে, কিন্তু আপনারা এগুলো নিশ্চয়ই খেয়াল করছেন। সে সাক্ষাৎকার দিয়ে তারা বলতেছে যে আমরা অপেক্ষা করছি। কিসের অপেক্ষা করছে তারা? আইনের শাসন ফিরে আসার। আইনের শাসন তথা নির্বাচন ফিরে আসলে, এই নির্বাচনের মধ্য দিয়ে তারা, আপনারা মনে রাখবেন যে ইন্ডিয়া তথা দিল্লির এখনকার কৌশল হচ্ছে আওয়ামী লীগকে যেহেতু তারা বসাতে পারবে না, তারা অন্য একটা রাজনৈতিক দলকে সমর্থন দেবে, এবং সেই রাজনৈতিক দলকে আপনারা দেখতে পেলেই বুঝবেন যে ছায়া হিসেবে পেছনে কিন্তু আওয়ামী লীগ আছে। এবং এই পুরো আওয়ামী লীগ এখন কৌশল নিয়েছে যে একটা বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তারা ঢুকে এখন চুপচাপ থাকবে, সুযোগের অপেক্ষায় তারা আছে। এই জন্যই তারা এখন নির্বাচনের কথা বলতেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, বিচার এবং সংস্কারের আগে কোনো নির্বাচনে দোয়া তুলবেন না। দিল্লি এই মাত্র 24শে জানুয়ারির আগে বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তখন আমরা নির্বাচনের পক্ষ নিয়েছিলাম, তখন আমরা বিএনপির সাথে আন্দোলনে ছিলাম। বিএনপি নেতারা কি অস্বীকার করতে পারবেন আপনাদের সাথে আমরা আন্দোলনে ছিলাম না? জানুয়ারির আগে আমরা আন্দোলনে চেয়েছি যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হোক। তখন দিল্লি কিন্তু বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কি বলেছিল তারা জানেন? তারা বলেছিল যদি নির্বাচন দেন, জানুয়ারির কথা বলতেছি, যদি নির্বাচন দেন তাহলে আসলে ইসলামিক মৌলবাদীরা ক্ষমতায় আসবে। নির্বাচন দিলে ইসলামিক মৌলবাদীরা ক্ষমতায় আসবে। এই আসাদুজ্জামান খান কামাল গতকালকে ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা সাক্ষাৎকার দিলেন, সেখানে তিনি একই কথা বলছেন। এটা কোনো গণ অভ্যুত্থান ছিল না, এটা কি ছিল? এটা নাকি ইসলামী উগ্রবাদের উত্থান আর সেনাবাহিনীর উত্থান। আমাদের সেনাবাহিনীকে পর্যন্ত আপনারা অপমান করতেছেন এবং কালিমা লিপ্ত করতেছেন, যে সেনাবাহিনী গত 5 অগাস্টে জনগণের পক্ষে দাঁড়িয়েছিল। তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করবেন না। এখন যারা জানুয়ারির আগে নির্বাচনে বিরোধিতা করলো, তারা এখন এই জুলাই এসে বাংলাদেশের নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। এটা খুব নিরীহ ব্যাপার না। 6 মাসের ব্যবধানে এখন ইন্ডিয়া বাংলাদেশে কবে নির্বাচন হবে? ইউনূস সরকার কেন নির্বাচন দেয় না? এটা নিয়ে তারা মহাব্যস্ত। জানুয়ারির আগে যে কারণে আপনারা নির্বাচন চান নাই, ঠিক একই কারণে আপনারা এখন নির্বাচন চান। পুরো প্রকল্পটা হচ্ছে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাঁড়াতে তারা দেবে না। কারণ দিলে তারা মনে করে যে এটা তাদের জন্য একটা মহা থ্রেট। এই যে উত্তর ভারতের যে শাসক গোষ্ঠী হিন্দুস্তান, এরা যেমন পুরো ইন্ডিয়া জুড়ে বিভিন্ন নিপীড়িত জনগোষ্ঠীকে অত্যাচার করছে, একইভাবে তারা অত্যাচার করে দমিয়ে রাখতে চায় বাংলাদেশকে। এবং বাংলাদেশকে নিয়ে তাদের ক্রাইসিস, এই দিল্লির ক্রাইসিস খুব ভয়ঙ্কর। প্রথমত সে আপনার এই 18 কোটি মানুষকে সে গ্রহণ করবে না, কারণ এই 18 কোটি মুসলমান, তারা তো মনে করে মুসলমান মানেই হচ্ছে জঙ্গি। তো এরা যদি থাকে, তাহলে দিল্লি আসলে একটা কাশ্মীরের মতো পরিস্থিতি হবে। আবার সে আপনাকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাঁড়াতে দেবে না, কারণ দাঁড়ালে এটা একটা উদাহরণ হিসেবে হয়ে যাবে। পুরো দক্ষিণ এশিয়া জুড়ে বাংলাদেশ একটা মডেল হিসেবে হবে, এটা সে হতে দেবে না। এখন দেখেন, তারা বলে যে বাংলাদেশের বিষয়ে তারা হস্তক্ষেপ করবে, কারণ বাংলাদেশের হিন্দুরা নাকি নির্যাতিত। এবং 5 তারিখের পর থেকে তারা কি ভয়ঙ্কর নোংরা সব প্রচারণা চালিয়েছে। আপনাদের দেশে যখন মুসলমানদেরকে আপনারা অত্যাচার করেন, বুলডোজার দিয়ে যখন ঘর গুড়িয়ে দেন, আমরা তো বলি না আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এটা আপনাদের রাষ্ট্রের বিষয়, আপনারা থাকেন। আমাদের রাষ্ট্রের বিষয়, আমরা আমাদের দেশের হিন্দু মুসলমান মিলিতভাবে আমাদের সমস্যার সমাধান করবো। আমরা আমাদের হিন্দু ভাইদের পক্ষে আছি, আপনাদের মাতবরি করা দরকার নেই। এবং আপনারা এখানে স্বর্ণা দাসকে গুলি করে মারেন নাই বিএসএফ, আপনারা এখানে গোপাল বাগতিকে গুলি করে মারেন নাই, আপনাদের দালাল আওয়ামী লীগ বিশ্বজিৎকে কুপিয়ে হত্যা করে নাই, এই জুলাইয়ে রিয়া গোপের মতো 6 বছরের বাচ্চাকে হেলিকপ্টার থেকে গুলি করে আপনারা মারেন নাই। আমার বিশ্ববিদ্যালয় যেখানে আমি পড়তাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা তার নাম হচ্ছে একটা হিন্দু ছেলে, আমি তার দুঃখিত এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, হৃদয় তরুয়া হচ্ছে চিটাগং ইউনিভার্সিটির, আমার রুদ্র সেন, হৃদয় তরুয়া, এদেরকে কারা হত্যা করেছে? এই হত্যাগুলোর বিচার হতে হবে না? এদেরকে বিচার হতে হবে। এবং শেখ হাসিনা, আপনি দিবা স্বপ্ন দেখতেছেন যে আপনি আবার এই দেশে আসবেন, টুপ করে ঢুকে পড়বেন। আমরা আপনাকে বিনয়ের সাথে বলতে চাই যে আপনি আসেন, আপনি ওখানে ইন্ডিয়াতে থাকা বন্ধ করেন, এখানে আসেন এবং আমাদেরকে ফেস করেন। আমরা আপনার কথা শুনতে চাই, আমরা আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চাই। আপনি যে গুম খুন ক্রসফায়ারের মৎসব করেছেন গত 15টা বছর, এখন পত্রপত্রিকা বেরোচ্ছে গর্ভবতী নারী রক্ষা পায় নাই তাদের হাত থেকে। গর্ভবতী নারীকেও পর্যন্ত তারা আয়না ঘরে ঢুকিয়ে নির্যাতন করেছে। এই হচ্ছে শেখ হাসিনা এবং এই হচ্ছে শেখ পরিবার। এখন তারা এইটাকেই সংবিধানের দোহাই দিয়ে এতদিন ক্ষমতায় ছিল। ওই শেখ হাসিনার কুলাঙ্গার সন্তান ওই জয়, সে বলে যে এই সংবিধান টিকিয়ে রাখার দায়িত্ব নাকি ভারতের। চিন্তা করে দেখেন, সে ভারত